কাহিনীর নাম হলো রেসলিং টাইম। টিউব কেবল তিনটা জিনিস দিয়ে ভরা যায়, বাম পাওয়ার, প্রেসার। কখনো কখনো হাওয়া ভরার জন্য জুস পান করা জরুরি, না হলে শরীরে ভিটামিন জুসের ঘাটতি হতে পারে। বা জুসটা দারুণ। আরে আমার ছাতি 44 ইঞ্চি দেখতে কি পারিস না, কিন্তু আমি একবারও ইংরেজি জানি না। এই দেখ, আমাদের পাড়ায় কুস্তির প্রতিযোগিতা হবে। যশ খ্যাতি টাকা সব পাবে যে কুস্তিগিরকে হারাবে। অল দ্য বেস্ট দাদা, জিতে ফিরে এসো, ততক্ষণ আমি ঘুমিয়ে নিই। ওই একদমই না, লড়াইয়ে নামার আগে আমাকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আমি লড়াই জিততে পারি। কিন্তু তার জন্য আমি কি করতে পারি দাদা? আরে আমি 7 জনকে মারবো, একসাথে মারবো। দাদা আমি তো এখানে একা, কিন্তু কিভাবে মারবে 7 জনকে? আমি তো ভালোভাবে পারিও না লাফাতে। চেষ্টা যে করে তার হয় না পরাজয়, আর সব চেষ্টাই কখনোই বৃথা নয়। তুইও আমার মতো দুর্দান্ত লাফাবি, চল যা। এটা আবার কেমন চেষ্টা দাদা? এটা তো আমার সব হাড় ভেঙে যাবে। রেডি তো ভাইরা? আরে আমি তো একদম স্নান সেরে বসে আছি। ওকে, তাহলে চা ব্রেকফাস্ট করে নে। তোরা যারা নিচে আছিস এবার পাউরুটি তুলে নে। এত বড় পাউরুটি মজাই হবে লুটোপুটি। আরে থামলি কেন মাথা মোটা? আর এই হাওয়ার রাস্তায় আমায় কে পাঠালো? আমার তো এক্ষুনি হৃৎপিণ্ডটাই বেরিয়ে যাচ্ছিল। আরে আমাকে তো পুরো টোস্ট বানিয়ে দিল। এ তো কুস্তি করবে দেখছি। একটা যুগ ছিল যখন আমি ছিলাম অনেক বড় কুস্তিগির। বড় বড় কুস্তিগিরদের হারিয়ে পাড়ায় আমি ছিলাম সেরা বীর। তখন আমার টাকা ছিল, বাড়ি ছিল, ছিল মোটর গাড়ি। আবার আমি চ্যাম্পিয়ন হব, করবো না আর দেরি। অগি, তোর মতো কুস্তিগিরকে আমি 1 মিনিটের মধ্যে হারিয়ে রিংয়ের বাইরে ছুড়ে দেবো। আরে দাদা আমি কোনো কুস্তিগির নই, এসব কি করছো আমার সাথে? এবার আমার শত্রু পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার বন্ধতেই তাকে চিনে ফেলবো আর পটাপট সবাইকে হারিয়ে দেবো। আরে খোঁজে ছোটাছুটি, আবার আমি নিয়ে যাবো। আরে ও তো উল্টো চাল চেলে দিল। 1 2 3। তাহলে এই কুস্তির হোঁচট খাওয়া হিচড়ে যাওয়া হতো বিজয়ের নাম হলো অগি। এ তো খাসা কুস্তিগির দেখলাম, যেকে দিয়ে হবে আমার ব্যাপক কাজ। একবার সাইডে সর, তোর কুস্তি আমার হেভি লেগেছে। এবার তুই আমার হয়ে ওই কুস্তিগিরের সঙ্গে লড়াই করবি আর ওকে হারাবি। নে সাইন কর। আমি কোনো কুস্তিগিরের সাথে লড়াই করবো না, ওই লড়াই ঝগড়া আমার ভালো লাগে না। দাঁড়াও ডেঞ্জার ভাই, ওকে আমি নিয়ে আসছি। অগি, এরকম শুধু বারবার আসে না, সাইন কর চটপট। না দাদা। বাচ্চাদের মতো জেদ করিস না, তুই কিন্তু এখন কুস্তিগির। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব তাড়াতাড়ি তোরা বড় লোক হবি। দেখা হচ্ছে রিংয়ে, খুব ভালো করে লড়বি। বাই বাই। ছোট অগি ছোট। দাদা আমার ভীষণ গরম লাগছে। এই নে জল, গেছিস ভিজে, এবার ঠান্ডা লাগছে। চল এবার একটু স্পিডে ছোট, তোকে 200 স্পিডে ছোটাবো আমি। দাদা তুমি কি আমায় কুস্তির জন্য প্রস্তুত করছো নাকি দৌড়ের জন্য? এ আবার কি ছুটছিস তুই, আর তেষ্টা আমার পাচ্ছে। এই যে তৃষ্ণার্ত কাক, জলপান বন্ধ কর আর এদিকে চেয়ে দেখ। আমিও এক যুগে বড় কুস্তিগির ছিলাম। এই এক হাতে 100 পুশ আপ মারতাম। নিজেকে অনেক বড় কুস্তিগির ভাবিস? এবার তুই এই বোতলে বন্দি থাকবি আর চুপচাপ আমাদের ট্রেনিং দেখবি। আগে অনেক আরাম হয়েছে, পুরো দিন আরাম করে প্র্যাকটিস করবি। কখন? তোকে একদিনে অন্তত 25 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। কিন্তু দাদা একদিনে তো কেবল 24 ঘন্টা হয়। হ্যাঁ, তো 1 ঘন্টার জন্য আমি ঘড়ি বন্ধ করে দেবো। এবার হবে তোর দ্বিতীয় এক্সারসাইজ, একে বলে সাইকেলের এক্সারসাইজ। চল শুরু কর, শুরু কর, শুতে বলিনি। আরে কেউ আমায় বাইরে বের করে বাবা, আমার চরম কুস্তি পেয়েছে। আমি সবাইকে ভেঙে চুরমার করে দেবো। কেউ তো বের করে আমায়। আরে বের করে। এই ভয়ানক লড়াইয়ে আপনাদের জানাই স্বাগত। আমাদের আজকের লড়াই অগি বনাম কুস্তিগির কালু। আলু তো আগেকে পুরো দলা পাকিয়ে দেবে। আমারও মন বলছে অগি আজ হেভি মার খাবে। আমি বাড়ি যাবো। তুই ভয় পাস না অগি, তুই ওকে মারতে পারবি, দুম পেটাবি। আর তুই যদি মার খাস তবে তোকে টাটা বাই বাই বলে আমি চলে যাবো। থ্যাংক ইউ বন্ধুগণ, তোমরা আমার জন্য এত ভিড় করেছো। এমনিতে আমি টিপসই দিই, কিন্তু আজ আমি অটোগ্রাফ দিয়ে দেবো। আমার নাম জ্যাক আর আমি এর কোচ। আরে চুপ করো তোমরা, স্বাগত জানাও কুস্তিগির কালুকে। যতক্ষণ না ভাঙবো ততক্ষণ না ছাড়বো। এই হলো 1 নম্বর, লড়াই শুরু হোক। কোথায় গেল বিড়ালটা? মনে হচ্ছে ভয় পালিয়েছে। আমার খুব মজা লাগে যখন কেউ ভয় পালায়। আমাকে যেতে দাও। 1 2। একে আমি এভাবে হারতেই দেবো না। একে আমি যতক্ষণ না ভাঙবো ততক্ষণ না ছাড়বো। ইয়া! আরে কালু থাম এবার, এখনো 2 রাউন্ড বাকি আছে। এই বোতল আমি নিজেই ভাঙবো রে বাবা। এবার আমি গিয়ে কুস্তিতে জিতবো, পয়সা গাড়ি বাংলো সবকিছুই কামাবো। ছাড়বো না। অনেক হয়েছে ভাঙাচোরা, আমিও চলে এসেছি এইবার। আমি তোকে ভাঙবো রে বাবা। এবার এটাই হলো আমার শেষ চাল, আর আমি জিতে গেছি। আরে দাঁড়া, আগে আমাকে গুনতে তো দে। তাই তুই চিন্তা করিস না, আমি চলে এসেছি তোর ভাইকে বাঁচাতে। এবার দেখ আমি কি করি। এই দাঁড়া, এই বেড়ালের জায়গায় আমি লড়বো রে বাবা। আমাকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। কালু এদিকে তাকায় এসেছি আমি, তোকে কেউ পারবে না বাঁচাতে। আমি তোকে মেরে চুরমার করে দেবো রে। এ তো দেখি আরশোলা। যখন আমি ছোট্ট ছিলাম, ছোট্ট প্যান্টুলুন পরতাম, খুব দুষ্টুমি করতাম, তখন একটা আরশোলা এসে আমাকে ভয় দেখাতো। তো আমিও ওকে ভয় দেখাই। তারপরও আমায় এমন শিক্ষা দেয় যে আমি 15 মিনিট কাঁদতে থাকি। তাহলে ও আমাকে আজ কাঁদাবে আবার। আরে স্বপ্ন থেকে বাস্তবে আয়, লড়াই কর। না আমি লড়তে চাই না। এই নতুন প্লেয়ারটা কোত্থেকে এলো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব ভয় করে। ছেড়ে দাও। আরে দাঁড়া রে, ভয়ের আগে আছে জয়, কিন্তু তোর তো আছে পরাজয়। একেই বলে নকআউট। আরে এ তো সবকিছু ভেঙে দিল। ওই রেফারি, গোনা শুরু কর। 1 2 3। আর এর সাথে আজকের ঘোষিত বিজয়ী হলো ছগন। আমাদের সকল জিতে গেছে। যা উল্টে ছিল পাল্টে দিল, আর যা পাল্টে ছিল উল্টে দিল সব। ছগনকে অসম্ভবকে উপরে দিল সম্ভব। এবারটা অগিকে পিষেছে, ছগন পিষেছে একে। হিসেব এবার সমান সমান হয়ে গেছে।